2 বছর আগে চট্টগ্রামের লালখানবাজার মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণে মারা যায় 3 ছাত্র। মাদ্রাসার পক্ষ থেকে একে ল্যাপটপ বিস্ফোরণ বলা হলেও ঘটনাস্থল থেকে তাজা গ্রেনেড ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এ সময় মাদ্রাসায় পুলিশের তল্লাশি চলাকালে গা ঢাকা দেন প্রতিষ্ঠানের প্রধান মুফতি ইজহার। পরে তার ছেলে হারুন ইজহার আটক হলেও 2 বছর ধরেই ধরাছোঁয়ার বাইরে ছিলেন আলোচিত এই হেফাজত নেতা। তাকে যেহেতু ধরা হয়েছে 2 বছর পর হোক আর তাকে ধরা হয়েছে, এটাই বড় কথা। এখন তার কাছে জানা যাবে যে এই 2 বছর তার অবস্থানটা কোথায় কোথায় ছিল। আমরা এই ব্যাপারে আমরা তার সাথে তাকে জিজ্ঞাসাবাদ করব এবং তথ্যপাত্র আমাদের কাছে যেগুলো আছে, অফিসারদের কাছে যেগুলো আছে, সেগুলো নিয়ে তার সাথে কথাবার্তা আলাপ আলোচনা করলে তথ্যটা বেরিয়ে আসবে। মুফতি ইজহার ও তার ছেলের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ নতুন নয়। 2009 সালে মার্কিন ও ভারতীয় দূতাবাসে হামলার পরিকল্পনায় পিতা পুত্র জড়িত থাকার তথ্য সেই সময় পেয়েছিল পুলিশ। পরে 2010 সালে পাকিস্তানি নাগরিক ও লস্করি তৈয়বার এক সদস্য সহ আটকও হয়েছিল ইজহার। আর সাম্প্রতিক ব্লগার হত্যার সাথেও ইজহারের সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ পুলিশের। মুফতি ইজহারের ছেলে মুফতি হারুন ইজহারের লস্করি তৈয়বার সাথে তখনকার সময় একটা যোগাযোগ পাওয়া গেছে এবং এরা বিভিন্ন সময়ে গ্রেপ্তার হওয়ার আগেও এরা ভারতীয় দূতাবাসের বিরুদ্ধে হামলার বিভিন্ন চক কষে। তো এইসবের সাথে ইসলামী এই সকল নিষিদ্ধ সংগঠনগুলোর কোনো সংযোগ আছে কিনা, বা লস্কর তৈয়বা এবং অন্যান্য যে নিষিদ্ধ সংগঠনগুলো আছে দেশে বিদেশে, তাদের সাথে মুফতি ইজহার বা তার ছেলে এবং এদের সংগঠনের যোগাযোগ কিরকম আছে সেটা আমরা খতিয়ে দেখব। 1999 সালে কবি শামসুর রহমানকে হত্যার চেষ্টার সাথে জড়িত সন্দেহে আটক জঙ্গি সদস্যরাও প্রশিক্ষণ নিয়েছিল ইজহার পরিচালিত লালখানবাজার মাদ্রাসায়। এমন তথ্য আছে পুলিশের কাছে। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।